দীর্ঘ প্রতীক্ষার পর নোয়াখালী জেলা ছাত্র দলের কমিটিটি গঠন করা হয়েছে। সেই প্রক্রিয়া নিয়ে আমরা আপনাদের মাঝে কথা বলার জন্য এসেছি। আপনারা জানেন, শিক্ষা ঐক্য প্রগতিকে ধারণ করে এশিয়া মহাদেশের বৃহত্তর সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এই সংগঠনটি 90-এর স্বৈরাচার আন্দোলন এবং পরবর্তীতে দাফে দাফে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন এবং জুলাই আন্দোলনে ব্যাপক ভূমিকা পালন করেছে। এই নোয়াখালী জেলাতে এই সংগঠনটি দীর্ঘদিন রাজপথে শ্রম ঘাম ত্যাগ দিয়ে এই সংগঠনকে আলোকবর্তিকার মতো তুলে ধরেছে। কিন্তু আপনারা দেখেছেন, গত দুদিন আগে যে কমিটিটি গঠন করা হয়েছে সেখানে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা বাংলাদেশের সচরাচর কোনো কমিটি গঠনের ক্ষেত্রে হয় না। আমরা এখানে উপস্থিত আছি, আপনারা জানছেন, সাংবাদিকের মাধ্যমে আপনারা জানেন, বিস্তারিত খবর নেবেন। আমি এখন আমাদের এই একতরফা এবং অযোগ্যদের দিয়ে কমিটি থেকে আমরা এর একটা অংশ আমরা পদত্যাগ ঘোষণা করেছি। আর পদত্যাগের কারণগুলো হচ্ছে, একতরফা অযোগ্য কমিটি, বিবাহিত, অন্তত এই কমিটি গুলাতে 8 থেকে 10 জন বিবাহিত এবং তাদের বাচ্চা আছে। ছাত্র সংগঠন কখনো বিবাহিতর বিষয়টা এইভাবে, যারা বিবাহিত তাদের বাচ্চা আছে তারা যদি ছাত্রদল করে সেখানে ছাত্রদলের মান সম্মান কিভাবে থাকে। একটা বিষয় হচ্ছে, এই কমিটিতে অনেক মাদক ব্যবসায়ী আছে। এই কমিটিতে যারা আসছে তাদের অনেকের একাডেমিক সার্টিফিকেট নাই, এমনকি ক্লাস 5 পাসও নাই। এরকমও আমাদের কাছে প্রমাণ আছে। আপনারা যদি বলেন আমরা তার সম্পর্কে আপনাদেরকে জানাবো। পাশাপাশি ধরেন, এই কমিটিটি যারা আসছে তাদের মধ্যে ধরেন আমরা নোয়াখালী সদর উপজেলা ছাত্র দল সভাপতি সেক্রেটারি এবং আমাদের পৌরসভা ছাত্র দলের সভাপতি সেক্রেটারি এবং নোয়াখালী সরকারি কলেজের সভাপতি এবং জেলা ছাত্র সাবেক সভাপতি এবং নোয়াখালী জেলা ছাত্র দলের সাবেক সভাপতি রকি সহ সহসভাপতি রকি সহ আমরা সবাই দীর্ঘদিন এই জেলা শহরে দায়িত্ব পালন করেছি, আন্দোলন সংগ্রাম করেছি। করার পরবর্তীতে কোন অযোগ্যতা আমাদের আছে সেটা অবশ্যই বলতে হবে। এবং 1-2 জন আছে, তারা 5-7 বছর টাকা ব্যবসা করছে বিদেশে প্রবাসে, তারাও আসি এখন কমিটি হয়েছে, কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে। আমরা এই আপনাদের মাধ্যমে সারা দেশকে একটি মেসেজ দিব, আমরা কেন বিগত ছাত্র সংসদ গুলোতে আমরা আজকে কেন হেরেছি, কেন আমাদের এরকম পরাজিত হয়েছে। তার একটি উদাহরণ হচ্ছে নোয়াখালী জেলা কমিটির বর্তমান কমিটির বিষয়টা। যারা পদাধিকার বলে একটা শিষ্টাচার থাকে, আমাদের যদি অযোগ্যতা থাকে, আমাদের যদি বয়সের ক্রাইটেরিয়াতে আমরা যদি বাতিল হয়ে যেতাম তাহলে হয়ে যাওয়ার কথা। আপনারা আমাদেরকে এভাবে অপমান করা, আজ থেকে 8 বছর আগে যাদেরকে আমরা জেলা ছাত্র দলের সহসভাপতির জন্য সুপারিশ করেছি, সেই কমিটিতে আমাদের কর্মী 8 বছর আগে জেলা ছাত্র দলের সহসভাপতি হয়েছে। আর এখন 8 বছর পরে আমরা সদর উপজেলা ছাত্র দল, নোয়াখালী কলেজ ছাত্র দলের সাবেক সকল সভাপতি সেক্রেটারিকে সদস্য করা হয়েছে, সহসভাপতি করা হয়েছে। এটা কোথাও কি হয়? আপনারা আমাদেরকে সম্মানের সহিত যদি বিদায় দিতেন আমরা তা মেনে নিতাম। তাই আমরা এর জন্য নোয়াখালী কেন্দ্রীয় ছাত্র দলের হস্তক্ষেপ কামনা করি। এটি সুষ্ঠু তদন্ত যেন হয়ে নোয়াখালী সিনিয়র নেতৃবৃন্দদের সাথে সমন্বয় করে, এই অঞ্চলের সাবেক ছাত্র নেতাদের সাথে সমন্বয় করে আমরা দাবি করতেছি, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা একটি সুশৃঙ্খল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কমিটি দিবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে একতরফা অযোগ্য কমিটি বাতিল করবেন। আর না হলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে যাব। আমরা যখন 17 বছর আন্দোলন করতে পেরেছি, আমরা আগামী দিনেও ইনশাল্লাহ রাজপথে আন্দোলন গড়ে তুলতে পারবো। আমরা আমাদের জীবন যৌবনের দীর্ঘ সময় ব্যয় করে যে সংগঠন করেছি, আমাদের এখানে যারা আমরা উপস্থিত আছি, আমাদের সবাই জীবনের একটা অংশ, যৌবনের একটা অংশ এই সংগঠনকে দেওয়ার পরে সংগঠনের ব্যক্তির স্বার্থের জন্য আমাদেরকে অপমানিত করবে, সেটা আমরা কখনো মেনে নিব না। আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া ছিল ছাত্রদল থেকে আমাদের সুন্দরভাবে বিদায় দেওয়া। সেখানে আপনারা কি করলেন? আমাদের অপমান করে বিদায় দিলেন। আমরা এটা কখনো মেনে নেব না। আমরা যখন শহীদ জিয়ার আদর্শের সংগঠন করি, আমরা এটা মেনে নিব না। আপনারা দ্রুত সময়ের মধ্যে দেশ নায়ক তারেক রহমানের কাছে আমাদের অনুরোধ এবং সাংগঠনিক অভিভাবক যিনি মানবিক
প্রধানমন্ত্রী হিসাবে সারা দেশে প্রশংসিত হয়েছেন। আপনার কাছে আমাদের অনুরোধ, আমরা ছাত্র দলের কর্মী হিসেবে থেকে যাব। আমাদের ছাত্র দলের করার প্রায় সময় শেষ, কিন্তু আমাদেরকে কোনো যেন অপমান না করে, তাই আপনার হস্তক্ষেপ কামনা করি। আপনি প্রধানমন্ত্রী, আমাদের অভিভাবক, আপনি এ বিষয় সুষ্ঠু তদন্ত করে যাদেরকে যোগ্য মনে হবে তাদেরকে দিয়ে কমিটি করেন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা দীর্ঘ 17 বছর ছাত্র দলের শুরু থেকে, আমাদের ছাত্র রাজনীতিতে আমরা ঢুকেছি সবাই 7-8 সাল থেকে, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরোধী দল এবং ক্ষমতার বাইরে। শেষ হয়েছে আমাদের ছাত্র দলের, গত 2 দিন আগে আমাদেরকে ছাত্র দল থেকে সাবেক কমিটিতে আমরা চলে গেছি। আমরা প্রায় 17-18 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমরা এই জেলা শহরের, কেউ উপজেলাতে, কেউ জেলাতে আমরা নেতৃত্ব দিয়েছি। কিন্তু কি হলো, আমাদের সাথে পরামর্শ করে আজ মাত্র 2 মাস হয়েছে আমাদের পার্টি ক্ষমতা আসছে, কিন্তু আমাদেরকে এভাবে বিদায় দিবে সেটা আমরা কখনোই কল্পনা করি নাই।